আজকের এই মাহফিল আল্লাহর কাছে মকবুল। তার কারণ কাফেররা নবীর দরবারে বসে কোরআন শুনতো আর নবীর বিরোধিতা করত অথবা উঠে চলে যেত। তার কারণ তারা দেখতো যে আমাদের আকাবিররা যা বলেছে, আমার মুরব্বীরা যা বলেছে, আমাদের মূর্তিগুলো যেই দর্শনে তৈরি করা হয়েছে এর সাথে মোহাম্মদের কথা মেলে না, অতএব মোহাম্মদ বাদ, কোরআন বাদ, ওইটাই মেনে নেব। এই কারণে তারা আর হেদায়েত পায় নাই। আর যারাই পেরেছে এই ওইটাকে বাদ দিয়ে দিকে আসতে, তারাই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিল আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। অন্তরটাকে নরম করুন, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে যে তাম বিশ্বের সমগ্র মানব জাতি, বিশেষ করে যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন কাদেরকে? মুমিনদেরকে। প্রথমে মানব জাতি, তারপরে বিশেষ করে মুমিন যারা, সুবহানাল্লাহ। আমরা কি বলেন না? আমরা কি মুমিন? আমাদেরকে বলছেন, শোনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা একটা ফরজ কাজ উল্লেখ করতেছি। কথাটা কার? কাজটা কি? আহা, জোরে বলতে হবে। কাজটা কি বলতেছেন কে? বাস, ফরজ কাজটা কি শোনো। নবী, এই কাজটা যে তোমার উপর একটা ফরজ আর তোমার উম্মতের উপর ফরজ, এটাই নয়, বরং এর আগে একই কথা আমি ফরজ করেছিলাম, একই কাজ আমি ফরজ করেছি নূহের উপরে, নূহ পয়গম্বরের উপরে, এরপরে ইব্রাহিমের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ও মুসার উপরে, ও ঈসা, এমনকি ঈসা নবীর উপরে এবং তার উম্মতের উপরেও আমি এই কাজকে ফরজ করে রেখেছিলাম। বক্তব্য কার? কাজটা কি? ফরজ। সেই কাজটা কি? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? দিনকে কি করো? অর্ডার কার? সুন্নত, নফল, ওয়াজিব, ফরজে কিফায়া, কোন ফরজ? ভালো করে বলেন, কোন কাজ? ফরজে আকিমুদ দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যদি ইমানদার হও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, পরস্পরে কোনো বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে এখানে একটা কাজ হলো ফরজ, আর একটা হলো হারাম। যদি বলেন, এই অর্ডারের মধ্যে দুইটা অর্ডার আছে, একটা হলো ফরজ আর একটা কি হারামটা অর্ডার, যে ওই কাজটা করা হারাম। তা ফরজ হইল দিন প্রতিষ্ঠা করা,
আর বিভেদ সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, মতভেদ সৃষ্টি করাটা কি হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন দ্বীনের কাজ করতে যাবে, এই প্রতিষ্ঠার কাজ করতে যাবে, তখন মুশরিকদের জন্য এটা বড়ই কষ্ট এবং যন্ত্রণার হয়ে যাবে। কাবুর আলাল মুশরিকিন, মুশরিকরা এটা মেনে নিতে পারবে না। এবারে আসুন, তুমি যেই দ্বীন প্রতিষ্ঠার দিকে ডাকবে মানুষকে, এটা মেনে নিতে পারবে না, গাত্রদাহ হবে, মনকষ্ট হবে, কলিজাটায় যেন আগুন ধরে যাবে, ছটফট করতে থাকবে এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন দেখে। তারা কারা? মোমেন না মুশরিক? এটা আমার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি দাঁড়ালে কার মনে কষ্ট হয়, যন্ত্রণা হয়, এটা সবচেয়ে ভালো জানেন কে? এই জন্যই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হোক, ইসলামের বিপ্লব হোক, এটা যারা সবচেয়ে বেশি চায় না তারা হচ্ছে আমাদেরই প্রতিবেশী মুশরিক শ্রেণীর একদল নেতা এবং বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? এমনকি আমার দেশের মধ্যেও ঘাপটি মেরে থাকা এই লোকগুলো চায় না। তার কারণ তারা জানে বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য এবং দলের নাম ভিন্ন হলেও ওই দল সব মিল্লা ওরা কিন্তু মুসলিম। এই জন্য এক মুসলিমের দলে নেয়, তাদেরকে ক্ষমতা দেয়, আর একজনের খিলায়, আবার কয়দিন পর এই দল সাইরা দিয়া আর এক দলকে ধরবে, আর এক দলকে ধরে আর এক দলে, মোট মিল্লা মারামারি খাইবে মুসলমানরা, মার খাইবে মুসলমানেরা, আর কোনোদিন আল্লাহর কোরআনের পতাকাটা যেন উড্ডীন না হয়। মুশরিকরা কোনোদিন মানতে পারে না, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ, তবে মনে রেখো দ্বীন প্রতিষ্ঠার এই কাফেলায় সবাই শামিল হতে পারে না। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ তাআলা সবাইকে দিয়ে করান না। যাকে দিয়ে করান সে সাধারণ কোনো মানুষের পছন্দের নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি তার দ্বারাই দ্বীনের এই কাজকে আমি আদায় করে নেই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে কিংবা আরবের ভূখণ্ডে যারা এই আয়াতগুলো শুনল, আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে দিয়েই, যাকে পছন্দ। ইস্তেবা, আমার দিকে তাকান, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যাটা করে যাই। ইজতেবা মানে হচ্ছে অনেকগুলোর মধ্য থেকে যেইটাকে পছন্দ করে সেইটাকে বলে ইজতেবা। সেটা কি বলে একটু খেয়াল করেন। যেমন আপনি আপনার ওয়াইফের জন্য, অথবা শ্বশুর হিসাবে পুত্রবধূর জন্য, অথবা বাচ্চাদের জন্য বাবা হিসাবে অলংকার কিনতে গেছেন, যাই না মাঝে মাঝে জুয়েলারিতে আমরা যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অলংকার জুয়েলারিতে সাজানো থাকে। তার মধ্যে বলে আমার মেয়ের জন্য বা পুত্রবধূর জন্য অথবা আমার ওয়াইফের জন্য একটা নাকের ফুল নেব। তখন দেখবেন ওরা বলে এইটা দেবো, কয় না আর একটু ডানেরটা দেন, না না একটু উপরেরটা দেন, দূর থেকে বলেন, এইভাবে ইন্ডিকেট করে না। তারপর শেষবারে দেখা যায় যে পুরো ইয়েটাই, এই যে ট্রেটাই ধরে সামনে এনে দেয়, গ্লাসের ভিতর থেকে বের করে, মুরব্বী আপনার যেটা পছন্দ হয় কিংবা ভাইজান যেটা পছন্দ হয় আপনি সেইটা নেন। এই যে হাজারটার মধ্যে অলংকারের মধ্যে থেকে আপনি একটাকে পছন্দ, জি এইটাকে মাপ দিয়ে দেখেন কত হয়, এই যে ক্রয় করলেন আপনি, এইটাকে বলা হয় ইস্তেবা করা। এটার কি বলে বলেন? ইস্তেবা করা। এটার নাম কি? ইস্তেবাতে অনেকের মধ্য থেকে যাকে পছন্দ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে তো আমি পছন্দই করি না, যাকে আমি পছন্দ করি ওই বান্দাকে দ্বারা আমি আল্লাহ দ্বীনের একামতে দ্বীনের কাজটা করাই আনি। এক নম্বর হলো বাছাই, যার নাম কি? বাছাইয়ের বিপরীত হইল ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? সাহাবীরা চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বলেছেন, আল্লাহ বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে রাখো না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাকে আমি পছন্দ করি তাকে দিয়ে আমার কোরআনের কাজ আমি আদায় করে নিই। ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। আর একটা ব্যাপার হলো যে আমি আল্লাহর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হলো, আন আকিমুদ্দিনের কাজে যারা শামিল হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দূরে দূরে রাখি না, বরং এই বান্দাটাকে আমার খুব কাছে আমি আল্লাহ নিয়ে আসি। ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। যে দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে এলো, আমি তাকে পছন্দ করেছি, চুজ করে এনেছি, এটাই শুধু নয়, বরং আমি আল্লাহ তাকে আমার খুব কাছে আসার ব্যবস্থা করে দেই। আর যেহেতু তারা কাছে আসবে, এই জন্য তাদের জীবনের জন্য আর কোনো মায়া থাকে না, ভয় থাকে না। তারা আমার পথেই দৌড়ায়, তারা আমার দিকে দৌড়ায়। আর এই দৌড়ানোর রাস্তাটার পথটা ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা নিজেই দেখাইয়া দিই। সূরার নাম সূরা শূরা। আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরার 13 নম্বর আয়াত থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের উপরই কিছু কথা বলতে চাই। কাগজ কলম থাকলে আপনারা নোট করে নিয়েন কথাগুলো। অনেক মিডিয়া ভাইয়েরা এসছেন কষ্ট করে, সুন্দর করে গুছিয়ে হয়তো তারা আপনাদেরকে পাবলিশ করবে। অনেক ভাইরা বিরক্ত হচ্ছেন, এত মিডিয়া দেখতে পাচ্ছেন না। শুনুন, একটু ধৈর্য ধারণ করতে হবে। আজকে প্রযুক্তির এই যুগ। আপনারা এখানে যে সংখ্যা আছেন, আগামী কালকেই যখন এরা পাবলিশ করবে, আপলোড করবে, দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষেরা এই আলোচনাগুলো শুনবে। হয়তোবা আপনার কথা একটা কান থেকে ছুটে যাবে, হইতে পারে একটা কথা ওই ভাই কিংবা ওই বোনের জীবনের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। অতএব একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ব্যাস। সম্মানিত ভাইরা, আসুন, এখানে বলা হচ্ছে আন আকিমুদ্দিন। সব নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে কি বলুন তো দেখি? আন দিন প্রতিষ্ঠা করো। আমি দুইটা শব্দ শুধু এখানে বলবো, দিন কাকে বলে এবং প্রতিষ্ঠা কাকে বলে। এর উপরে আলোচনা করে হয়তোবা যতখানি যাওয়া যায়। তবে সোজা আমি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। আসুন